আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আবারও নিত্যদিনের মতন আপনাদের মাঝে ইসলামিক ভিডিও নিয়ে আমরা হাজির হয়ে গেছি। এখন যেখানে এসেছি সেটা বুঝতেই পারছো বন্ধুরা, যে এত লোককে দেখে বুঝতেই পারা যাচ্ছে যে আমরা পৌঁছে গেছি ফুরফুরা দরবার শরীফে। আজ এই প্রথম দিন, আর এই প্রথম দিনেই আমার এখানে অনেক বন্ধু দাঁড়িয়ে রয়েছে। এই তারই মাঝখান থেকে আমি ৩ জন থেকে ৪ জনকে বেছে নিয়েছি। আর এই ৩ থেকে এবং ৪ জনের সাথে খেলবো আজকের কুইজ। আর এই কুইজের ৫-৫টা প্রশ্ন থাকবে। ৫-৫টা প্রশ্নের মধ্যে যে এক ব্যক্তি একা ৫-৫টা প্রশ্নের সঠিক উত্তর দেবে, তার জন্যই থাকবে আলোর পথের ইসলামের তরফ থেকে ফাটাফাটি গিফট। তার আগে এনাদের পরিচয়, তারপরে এনাদের কাছে এই প্রথম প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম? শফিকুল মন্ডল। আপনার নাম? হাবিবুর রহমান, আপনার নাম? হাসিবুদ্দিন মন্ডল। আপনার নাম? মোহাম্মদ ওমর ফারুক, আপনার নাম? আকরাম আলী। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে প্রত্যেকটা বন্ধুর সাথে আমার পরিচয় করে নিলাম। যে যার নাম সে তার বললো। সত্যি নামগুলো কিন্তু খুব মিষ্টি। এবারে কিন্তু আমি ছুড়ে দেবো আমার এই মিষ্টি প্রশ্ন, আর উত্তরটাও কিন্তু মিষ্টি আসা যায়। ঠিক আছে, আজকের প্রথম প্রশ্ন আপনারা মন দিয়ে শুনবেন। কোন কোন নামাজ ৬ তাকবীর সহ পড়া হয়? কোন কোন নামাজ ৬ তাকবীর সহ পড়া হয় বলুন। বলুন, মনে আসছে না? জানাজার নামাজ, ঈদের নামাজ। জানাজার নামাজ আর ঈদের নামাজ আচ্ছা বলুন। একই জানাজা ও ঈদ, তাই তো? ঈদের নামাজ। ভালো করে বলুন। ঈদের নামাজ। ঈদের নামাজ। আমার বলাটা প্রশ্ন আরেকবার করবো নাকি? না ঠিক আছে, বুঝে গেছি। আমার প্রশ্নটা আরেকবার শুনুন। কোন কোন নামাজ ৬ তাকবীর সহ পড়া হয়? ঈদের নামাজ। ঈদের নামাজ, তাই তো? আচ্ছা, তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে আমি যখন গেছিলাম, প্রথম যার কাছে গেছি সে বলছে আমি বলতে পারবো না। তারপরে ওনাদের কাছে গেছিলাম, ওনারা বলেছে ঈদের নামাজ, জানাজা নামাজ। আর একজন যে একদম একদম একটা কথাতেই অনড় ছিল এবং অনড় এখনও পর্যন্ত আছে, সে হচ্ছে এই দাদাটা যে হাত গুটিয়ে আছে। এই দাদার কাছে যখন আমি গেছিলাম যে আমার এই প্রশ্ন নিয়ে যে কোন কোন নামাজ ৬ তাকবীর সহ পড়া হয়, ইনি বলেছে যে অবশ্যই ঈদের নামাজ। তো এনাকে একটু ক্লিয়ার করে দিই, ঈদের নামাজ বলতে একটা ঈদ নয়, দুটো ঈদ। সেই ২ ঈদের নামাজ, উত্তরটি হবে ২ ঈদের নামাজ। তো আপনার উত্তরটি অবশ্যই সঠিক হয়েছে। মাশাআল্লাহ, আপনার উত্তরটি সঠিক হয়েছে। এই যে প্রথম প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন, কিরকম লাগছে? ভালো। এটা জানা ছিল, তাই তো? জানা ছিল। আচ্ছা, তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে প্রথম প্রশ্ন সত্যি প্রথম প্রশ্নে যখন সঠিক উত্তর দিয়েছে, সত্যি আমারও কিন্তু খুব ভালো লাগছে। তার থেকে তো এনার তো আরও বেশি ভালো লাগে যে আমি আমার এই বলা যে উত্তরটি সঠিক হয়েছে। এবার আমরা চলে যাব কিন্তু ২ নম্বর প্রশ্ন। আর এই ২ নম্বর প্রশ্নটা মন দিয়ে শুনবেন। ২ নম্বর প্রশ্ন হচ্ছে, কোন নবীকে মাছে গিলে ফেলেছিল? কোন নবীকে মাছে গিলে ফেলেছিল? অপশান চাইলে অপশান দেবো, নয়তো দেবো না। বলুন। অপশন বলুন। অপশন। অপশান অপশন। আপনার? অপশন। অপশন। ইউনুস নবী। অপশান নেবেন না? না। আচ্ছা আচ্ছা, ইনি অপশান ছাড়াই বলছে, বলুন। ইউনুস নবী, ঠিক। ইউনুস নবী। আমার অপশান দরকার নেই? না না, ঠিক হ্যাঁ? ঠিক। ঠিকই বলেছে। হ্যাঁ। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে কি বলবো, আমাদের যে ২ নম্বর যে প্রশ্নটা ছিল, আমার ২ নম্বর প্রশ্ন ছিল কোন নবীকে মাছে গিলে ফেলেছিলেন। তো আমি যখন প্রথমে এদের কাছে গেছিলাম, এরা সকলেই বলছে আমি বলতে পারবো না, অপশান চাই অপশান চাই অপশান চাই। কিন্তু যেই দাদাটা প্রথম যেই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে, তার কাছে যখন দ্বিতীয়বার গেলাম, সেও বললো কিন্তু অবশ্যই ইউনুস নবী। তো আমার যে এই যে উত্তরটা এখানের থেকে যখন সঠিক পাচ্ছি, দুটো প্রশ্নের উত্তর যখন সঠিক পাচ্ছি, সত্যি বলছি এই দাদার সাথে খেলতে কিন্তু আমার ভীষণ ভালো লাগছে। মাশাআল্লাহ, আপনার উত্তরটি সঠিক হয়েছে। এবার আমি চলে যাব কিন্তু ৩ নম্বর প্রশ্ন। এবারে মনে হচ্ছে আল্লাহর পথ ইসলামের দখলে যেই প্রাইজটা রয়েছে, হয়তো এই দাদার কাছেই যাবে। আর ৩টে মাত্র প্রশ্ন বাকি আছে। তো এই ৩টে প্রশ্ন কি সঠিক বলে প্রাইজটা নেবার ইচ্ছা আছে? দেখা যাক। আচ্ছা, দেখা যাক, নিশ্চয়ই। তো সেই দিকে সকলেরই নজর রয়েছে, কারণ এখানে বন্ধুরাও দেখছে এবং আমার অডিয়েন্স দেখছে এবং যারা আমার ভিডিও দেখে তারাও দেখছে যে আপনার দিকে সকলে কিন্তু তাকিয়ে রয়েছে। এবারে আমার কিন্তু ৩ নম্বর প্রশ্ন। ৩ নম্বর প্রশ্ন হচ্ছে, প্রিয় নবী কোন স্থানে মৃত্যুবরণ করেছেন? অর্থাৎ আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন স্থানে মৃত্যুবরণ করেছেন, অর্থাৎ কার ঘরে মৃত্যুবরণ করেছেন? বলুন। আয়েশা। 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 আচ্ছা বলুন। আম্মাজান আয়েশা সিদ্দিকী। আম্মাজান আয়েশা, তাই তো? আম্মাজান আয়েশা সিদ্দিকা। আপনার? আম্মাজান আয়েশা। আপনার? আম্মাজান আয়েশা। আচ্ছা, এটা কি শুনে বললেন নাকি? জানা ছিল। এটা জানা ছিল? খুব সহজ প্রশ্ন, তাই তো? তো
তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে মানে আমার তো আর কোনো ভাষাই নেই, আমি তার কোনো নাম বলতে পারবো না, কারণ যাহা তো মানে একদম এক ধার থেকে যার কাছে গেছিলাম চারটা মানুষের কাছে, তো এক ধার থেকে চারজনে কিন্তু বলেছে যে অবশ্যই কিন্তু মা আয়েশার ঘরে। আর আমার এখানে কি দেখাচ্ছে, আমার এখানে দেখাচ্ছে এনাদের উত্তর কিন্তু একেবারে সঠিক হয়েছে। মাশাআল্লাহ, আপনার উত্তরটি সঠিক হয়েছে। তিনটে প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে, আর এই সঠিক উত্তর দিয়ে কিন্তু এখনও আটকে আছে দুটো প্রশ্ন। আর এই দুটো প্রশ্ন বলে দেখা যাক সেই ফাটাফাটি গিফটটা মনে হচ্ছে এনার হাতেই তুলে দিতে হবে। এবারে চলে যাবো কিন্তু 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্নটা আপনি কিন্তু মন দিয়ে শুনবেন। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, কোন নামাজ 4 তাকবীর সহ পড়া হয়? কোন নামাজ 4 তাকবীর সহ পড়া হয়? বলুন। মনে আসছে না, বলুন। জানাজার নামাজ। আচ্ছা বলুন, জানাজার নামাজ। বলুন। জানাজার নামাজ। জানাজার নামাজ। জানাজা নামাজ। জানাজার নামাজ। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে মানে আমার যে মানে বলা আমার যে প্রশ্নটা ছিল যে মানে 4 নম্বর প্রশ্ন, যে কোন নামাজ 4 তাকবীর সহ পড়া হয়, তো এনারা যে উত্তরটা দিল আর আমার এখানে যেটা দেখাচ্ছে, তো এনাদের উত্তরের সাথে আমার এখানকারটা মিলছে কি না, তো একেবারেই মিলে গেছে একদম। আপনাদের উত্তরটি সঠিক হয়েছে, মাশাআল্লাহ। এবার আমি চলে যাব কিন্তু 5 নম্বর প্রশ্ন, অর্থাৎ শেষ প্রশ্ন। আর এই শেষ প্রশ্নটা বলেই কিন্তু আমি আমার ভিডিও শেষ করব। কোন 3টি সূরা শোবার সময় পড়তে হয়? কোন 3টি সূরা শোবার সময় পড়তে হয়? বলুন। আয়াতুল কুরসি। আপনি ভাবুন, বলুন। হবে না। বলুন, হবে না। বলুন। কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিরাব্বিল ফালাক, আর আয়াতুল কুরসি। বলুন। আমি আমার জানি। আচ্ছা, তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমরা কিন্তু সবাই কিন্তু মানে তাকিয়েছিলাম, আমার যারা ভিডিওটি দেখছে তারা এবং এখানে যে সমস্ত বন্ধুরা আছে সবাই কিন্তু তাকিয়েছিলাম এই দাদাটার দিকে, কেন এই দাদাটা মানে প্রথম থেকে কিন্তু মানে সঠিক উত্তর দিয়ে আসছে, কিন্তু মাঝখানে এরকম ছিটকে যাবে সত্যি মানে ভাবা যায়নি। তো এনার কাছে যখন আমরা 5 নম্বর প্রশ্ন নিয়ে গেছিলাম যে কোন 3টি সূরা শোবার সময় পড়তে হয়, সঠিক উত্তর কিন্তু আমি কারো কাছ থেকেই পাইনি। সঠিক উত্তরটা যদি পেতাম হয়তো এনার হাতে কিন্তু সেই প্রাইজটা তুলে দিতাম, কিন্তু দিতে পারছি না, কারণ সঠিক উত্তর আসেনি। তাহলে এই সঠিক উত্তরটা জানা দরকার কি না? জানা দরকার কি না? তাহলে এই সঠিক উত্তরটা আপনারা শুনে নিন। সূরায়ে ইখলাস, সূরায়ে ফালাক, সূরায়ে নাস, এই 3টি সূরা শোবার সময় পড়তে হয়। মনে আসলো নাকি মনে আসছে না? কোনো ডাউট লাগছে না তো? না, ঠিক আছে। ঠিক আছে তো? তো এই যে মানে খেললেন, এই প্রথমবার খেললেন নাকি এর আগেও কখনো খেলেছে? প্রথমবার। এই প্রথমবার। এই যে প্রথমবার খেললেন, হয়তো প্রাইজ পেলেন না, কিন্তু এই যে মানে অনুভূতিটা মানে এই যে কিরকম ভালো লাগছে? খুব ভালো লাগছে। ভালো খুব লাগছে। হ্যাঁ। আমার এই চ্যালেঞ্জ সম্বন্ধে আপনার কি বলার আছে? খুব ভালো যে চ্যানেল। এরকম যে মানে না, না, উদ্যোগটা কিরকম? খুব ভালো, খুব ভালো। আচ্ছা, আপনার? খুব ভালো চ্যানেল, সবাই এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আচ্ছা, এটুকুই। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ সত্যি আমাদেরও মানে এই দাদাদেরকে মানে পুরস্কার দিতে পারলে আমাদেরও ভালো লাগতো। তো ব্যাড লাক, নেক্সট টাইম ডেফিনেটলি হবে। অবশ্যই আমি মানে এনার জন্য দোয়া করবো, ইনি যে 4টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে, এবং অন্য কোনো সময় অন্য কোনো দিন যখন এনার সঙ্গে দেখা হবে তখন আমাদের এই আলালবাদ ইসলামের তরফ থেকে সেই 5টা প্রশ্নের সঠিক উত্তর বলে যেন সেই প্রাইজটা ছিনে নিতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও পেতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।